ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অত্যন্ত আনন্দিত যে এই মহান সংসদে প্রত্যেক মাননীয় সংসদ সদস্য, সরকারি এবং বিরোধী দলের সকলেই এই বিলটিকে সাদরে ওনারা গ্রহণ করেছেন এবং ওনারা আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলের অঙ্গীকার রয়েছে এবং সেই কারণেই এই বিলটিকে নিয়ে ব্যাপক আলোচনা ওনারা করেছেন। বিলটি মূলত 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাবলিক পরীক্ষা কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। মাননীয় সংসদ সদস্যগণ বলছেন যে এটাকে যাচাই বাছাই করতে দেওয়া হোক। আসলে আইন একটি ছিল এবং পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি নোট নিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা যা যা বলেছেন এই বিষয়গুলি কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তবে 10 বছর সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে, সেটা সত্য, বাট বাকি সবগুলোই আপনাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার এজ জুবিনাইল হলে যেটা হয় সেটাও করা হয়েছে। সবকিছুই সুনিপুণভাবে আমরা চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব যাচাই বাছাই করে সময় আমরা কালক্ষেপণ না করে, আপনার কয়েকদিন আগেও একটি পরীক্ষার সময় 8 জন শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, আমরা সেগুলি ব্যবস্থা করেছি। এই আইনের কারণে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম সে হয়তো আজকে বেল নিয়ে চলে আসছে। এই আইনটি যদি আজকে পাশ করা হয়, আগামীকাল থেকে এই আইনটি স্টিপুলেট করা হবে এবং আশা করছি এই যাচাই বাছাই ছাড়াই মাননীয় স্পিকার আপনি আজকে এই বিলটি অর্থাৎ পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস করা হোক। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ।